সাদিয়া ইয়াসমিন জ্যোতি এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল। বইয়ের পাতায় চোখ রেখে স্বপ্ন বুনছিল, পরিবারের মুখে হাসি ফুটাতে, নিজের ভবিষ্যৎ গড়তে সে দিনরাত পড়াশোনা করছিল। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের একটি সড়ক দুর্ঘটনা থেমে গেল সব স্বপ্ন, নিভে গেল এক সম্ভাবনাময় প্রাণ, স্তব্ধ হয়ে গেল এক কিশোরীর জীবনের উজ্জ্বল গল্প। গত শুক্রবার রাত 8:30টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বরতাকিয়া বাইপাস এলাকায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি অটোরিকশাকে। যাত্রী ছিল জ্যোতি। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরতাকিয়া রেডিয়েশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সাদিয়া নেই, তার বইগুলো পড়ে থাকবে নিঃসঙ্গভাবে, তার স্কুল ইউনিফর্ম ঝুলে থাকবে আর কোনোদিন না পড়ার জন্য। তার বন্ধুরা হয়তো আজ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আর সাদিয়ার জন্য দোয়াও করছে। জ্যোতির মতো আর কোনো স্বপ্ন যেন এভাবে থেমে না যায়, কোনো মায়ের কোল যেন আর খালি না হয়। এখন ওই সময় আমাদের সবাইকে জেগে উঠতে হবে, সচেতনভাবে, দায়িত্বশীলতার এবং সম্মিলিত প্রতিরোধের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদিয়া ইসলাম জ্যোতির আত্মা যেন শান্তি পায়। জানা যায় সাদিয়া ইসলাম জ্যোতির বাড়ি মিরসরাই উপজেলার খোরাচারা ইউনিয়নের পূর্ব পুল মোগলা স্টেশন এলাকায়। সে আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবারে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সমস্ত প্রস্তুতি শেষ করছিল, কিন্তু শেষ পরীক্ষার জন্য অপেক্ষা না করেই তাকে চলে যেতে হয়েছে। প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস যখন ইউটার্ন পার করছিল, ঠিক তখনই একটি অটোরিকশা হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করে। বাসটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। মুহূর্তের ভেতর সব শেষ হয়ে যায়। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বুরহানুদ্দিন জানান, আমরা ঘটনার সম্পর্কে খোঁজ নিয়েছি, প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদিয়ার বাবা মা হয়তো প্রতিদিন তার বইয়ের পাশে বসে উৎসাহ দিতেন, মা ভালো রেজাল্ট করলে তোকে নতুন একটি মোবাইল কিনে দিব। হয়তো মা প্রতিদিন সকালে বলতেন, ভালো করে পড়াশোনা কর, আমাদের ভবিষ্যৎ তো তোকে নিয়েই। সেই মা আজ মেয়ের নিথর দেহ জড়িয়ে কাঁদছেন। আমার জ্যোতি, একটা বার চোখ খুলে তাকাও না মা। এই কান্না শুধু একটি পরিবারের নয়, সমগ্র সমাজের কান্না। এমন একটি মেধাবী ছাত্রী যার সামনে ছিল অগণিত সম্ভাবনার দ্বার, সে আজ শুধুই একটি স্ট্যাটাস, একটি সুখ সংবাদ। এমন দুর্ঘটনা থেকে বাঁচতে আমাদের করণীয় কি? যানবাহনের গতিকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ইউটার্ন ক্রসিং পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে হবে, অটোরিকশার জন্য আলাদা লেন বা নিয়ন্ত্রণ করতে হবে, স্কুল সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষা প্রদান করতে হবে। সাদিয়া ইয়াসমিন জ্যোতি এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল। বইয়ের পাতায় চোখ রেখে স্বপ্ন বুনছিল, পরিবারের মুখে হাসি ফুটাতে, নিজের ভবিষ্যৎ গড়তে সে দিনরাত পড়াশোনা করছিল। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের একটি সড়ক দুর্ঘটনা থেমে গেল সব স্বপ্ন, নিভে গেল এক সম্ভাবনাময় প্রাণ।